Audio Jungle. আসসালামু আলাইকুম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কতিপয় অনলাইন পোর্টালে আমাকে উদ্ধৃত করে একটি ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়া দূরের কথা, সাম্প্রতিক সময় দেশের নির্বাচন বা রাজনীতি বিষয়ে আমি কোথাও কোনো বক্তব্য দেইনি। আপনারা জানেন আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসাধীন আছি এবং প্রতি সপ্তাহে আমাকে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। রাজনীতি বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো সুযোগ এই পর্যায়ে আমার নেই এবং চিকিৎসা গ্রহণ ব্যতীত অন্য কোনো বিষয়ের সাথেই আমি একেবারেই যুক্ত নই। তা সত্ত্বেও সাংবাদিক নামধারী কতিপয় নর্দমার কীট কয়েকদিন পরপরই ভিত্তিহীনভাবে আমাকে উদ্ধৃত করে ভুয়া খবর প্রকাশ করে চলছে। সম্প্রতি সময়ে ক্ষমতাসীন মহল দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্লজ্জ ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল রাখার যে প্রক্রিয়া সম্পন্ন করেছে সেটা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যে আমাকে উদ্ধৃত করে এই কাজটি করা হচ্ছে। দেশবাসীর সামনে এখন পরিষ্কার যে বর্তমান ক্ষমতা দখলকারীরা নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে সম্পূর্ণ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। তারই অংশ হিসেবে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও বিভ্রান্তির সৃষ্টির মাধ্যমে নিজেদের অপকর্মগুলোকে আড়াল করার কাজে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে অহরহ ব্যবহার করা হচ্ছে। এ পর্যায়ে ভুয়া সংবাদ ছড়ানো তাদের সেই নোংরা অপতৎপরতারই অংশ। আমি দায়িত্বহীনভাবে এসবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের এইসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির নেতাকর্মী সাথী শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থেকে এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক জিয়ার যে সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বর্তমান পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এই দেশটা আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে একটি যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠার যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন তারই অংশ হিসাবে এই বাংলাদেশের মালিকানাও যাতে বাংলাদেশের জনগণের মাঝে থাকে সেই জন্য বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব যে কোনো দলের চাইতে আরও বেশি বলে আমি মনে করি এবং এই দায়িত্ব পালন বর্তমানে আমাদের পার্টির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দলের নেতা কর্মী সাথী শুভাকাঙ্ক্ষী সকলকে ঐক্যবদ্ধভাবে একাট্টা হয়ে রাজপথে থেকে এবং অন্যান্য যে কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি 71 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্বহীনভাবে কথা বলতে চাই। গত 30শে ডিসেম্বর নির্বাচনের নামে যে বিষয়টি যে ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে, যে কলঙ্ক আমাদের জাতিকে লেপন করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষ চিরদিন এটা ঘৃণা ভরে স্মরণ করবে। আর পরিশেষে আপনাদের সবার কাছে আমার শরীর স্বাস্থ্যের জন্য দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ হয়ে ঢাকার রাজপথে আবার আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতে পারি। আশা পোষণ করি যে আপনারা সকল সংকট মোকাবেলা করে সকলে ভালো থাকবেন এবং দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন।